প্রিয় দর্শক, দেখছেন আমরা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এখানে ফেঞ্চুগঞ্জ সেতুতে আসছি, যা কুশিয়ারা নদীর উপরে একটি সেতু, অনেক বড় সড়ো। আপনাদের দেখানোর চেষ্টা করব, নিশ্চয়ই আপনারা ভালো লাগবে আপনাদের। বেশ রিস্ক নিয়ে আমরা এদিকে হাঁটছি, কারণ এই ব্রিজ অনেক আগেকার, প্রায় 20 বছর আগের। সেই জন্য ওই যে ব্রিজের যে ওয়াকওয়ে বলা যায়, রাস্তাটা কিছুটা সরু বা ছোট বলা যায়। সেই জন্য সেজন্য দেখছেন আমাদের যে হাঁটা চলা হচ্ছে, এদিকে যদি পিছনে থেকে বা সামনে থেকে মানুষ আসেন, তাহলে রাস্তাটা পাশ দেওয়া বেশ ঝুঁকিপূর্ণ। কিছুটা কথা বলছি, অন্য কথা বলে কাটাচ্ছি সময়, কারণ এই হাঁটা অবস্থায় আমরা বিগত 6 মাস পূর্বে একটা লাইভ করেছিলাম, নতুন চ্যানেল, ইউটিউব চ্যানেল। সেই চ্যানেলে প্রায় 3000-এর অধিক ব্যক্তি তাৎক্ষণিক আধা ঘন্টার ভিতরে প্রবেশ করে দেখেছেন। শুধু বাংলাদেশ থেকে নয়, ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে আপনারা দেখেছেন। সেজন্য যেহেতু আমাদের পার্শ্ববর্তী উপজেলা, কুলাউড়া উপজেলার পার্শ্ববর্তী উপজেলা ফেঞ্চুগঞ্জ উপজেলা, সেজন্য এদিকে আসছি। তো ফেঞ্চুগঞ্জ উপজেলার একাধিক ভিডিও রয়েছে, সেখানে 0 পয়েন্টের ওয়াচ টাওয়ার থেকে শুরু করে আরো অন্যান্য জায়গার বিভিন্ন চিত্র তুলে ধরেছি। নিশ্চয়ই আপনারা দেখেছেন, দেখবেন এবং মন্তব্য করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অনেক লম্বা ব্রিজ হেঁটে যাচ্ছি, সেজন্য আপনাদের হয়তো কেমন লাগবে জানা নেই, কিছুটা স্পিডে আটো। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঝুঁকির মধ্যে যদি হাতের কোনোই যদি ওয়ালে লাগে, তাহলে মোবাইলটা পড়ে যাবে নিচে। সবকিছু একসাথে নিয়ে এখানে কথা বলা, কারণ যার হাতে মোবাইল তিনি আমাদের ভিডিও করছেন, কিন্তু কতটুকু ঝুঁকি এড়িয়ে চলতে পারবো বুঝতে পারছি না। তারপরেও আমরা কথা বলে যাচ্ছি। অনেকেই দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার, এজন্য ছুটির সময় থাকার কারণে এমত অবস্থায় আমরা ভিডিও করার সুযোগ হচ্ছে। এই জায়গায় এসেছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং আশেপাশের অনেক কিছু দেখানোর চেষ্টা করব। এবং বিকেলের যে আসলে যাওয়ার এত ভালো, আশেপাশের কতটা জায়গায় যাবেন, সেই জন্য এই জায়গাটা পাশাপাশি আরো কিছু জায়গা রয়েছে, সেগুলিতে আজকে সময় অতিবাহিত করব। আর সেখান থেকে আমরা কিছুটা তথ্য সংগ্রহ করব, ভিডিও চিত্র ধারণ করব এবং সেগুলো আপনাদের জন্য নিশ্চয়ই ভালো একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আরো কিছু ভিডিও চিত্র ধরার জন্য সেদিকে চেষ্টা করব, সাথে থাকবেন। আমাদের জন্য নিশ্চয়ই আপনাদের দোয়া রয়েছে এবং দোয়া করবেন। এই জন্য আমরা আপনাদের দোয়ায় এতদিন ভালো ভালো জায়গায় যেতে পেরেছি, আরো ভালো জায়গায় গিয়ে ভিডিও ধারণ করতে পারি। এবং কমেন্ট করবেন সেই জায়গাটিতে আপনাদের কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা সেই জায়গা নিয়ে, সেগুলো নিশ্চয়ই আপনাদের মন্তব্য আশা করছি। এবং আপনি ওই জেলার এবং উপজেলার বাসিন্দা হলে এবং সিলেট জেলার বাসিন্দা হয়ে থাকলে নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন আমরা খুব ব্যস্ততম একটি সেতু, যে সেতুটি বাংলাদেশের সিলেট অঞ্চলের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই কুশিয়ারা সেতু। কুশিয়ারা নদীর পজিশন আপনারা দেখতে পারবেন, সেই জায়গায় আমরা লাইভ করব কিছুক্ষণ পর। তার আগে কিছুটা চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। কুশিয়ারা নদীর যে পানিটা কিভাবে যাচ্ছে, কিছুটা স্রোত রয়েছে। স্বনামধন্য এবং জনপ্রিয় একসময় ফেরিঘাট ছিল এখানে। সিলেট অঞ্চলে যেতে গেলে মৌলভীবাজারের যতটুকু উপজেলা রয়েছে, সেই উপজেলার
বাসিন্দা অনেক ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে সেই বৃষ্টি ছিল না, কিন্তু সেখানে ফেরিঘাট ছিল, সেই জায়গা অতিক্রম হয়েছে। তো সেই হিসাবে আপনারা দেখছেন, আমরা আপনাদের সামনে দেখাচ্ছি, এই অংশটুকু দেখানোর চেষ্টা করব। এবং এখান থেকে স্রোতটা কতটুকু রয়েছে দেখতে পাচ্ছেন, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে তো ভালো, তারপরে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এই জায়গা হেঁটে যাব, নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন। এবং মত অবস্থায় দেখছেন কিছুটা রোদ রয়েছে, সেই রোদ অনুযায়ী আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখানে পরিচিত একজন ভাই, সম্ভবত জুনিয়র, আমাদের এলাকার ছোট ভাই, সে জিজ্ঞেস করছিল। সেই মত অবস্থা আশেপাশের কিছু প্রকৃতি দেখানোর চেষ্টা করছে। এই দেখছেন যাত্রীরা এদিকে যাচ্ছে, এবং সেই অবস্থায় অনেক কিছু দেখতে পারবেন, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। তবে দুঃখের বিষয় হচ্ছে এই যে ওয়াকওয়ে, মানে সাইড দিয়ে যাওয়ার যে রাস্তা, এখানে গাছ জমে আছে, কিন্তু এই পাশ ঠিকঠাক আছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ওই পাশের ওইদিকে হেঁটে আসার মতো কোনো অবস্থাতেই হেঁটে আসা যাচ্ছে না। এই দূর থেকে যখন এখানে 2 মিনিট হাঁটবেন, উপরে উঠবেন, তখন আশপাশের ঘাস বা গাছ গাছালি থাকার কারণে সাধারণ পথচারী তারা এদিকে নিরাপদে আসতে পারবেন না। এটা একটা বড় ঝুঁকি। তো আপনারা নিশ্চয়ই এই এই জিনিসটা দেখবেন। কর্তৃপক্ষ টুল গ্রহণ করছেন, কিন্তু টুল গ্রহণের পাশাপাশি অন্যান্য যে অসুবিধা রয়েছে, এই দেখছেন এখানে এখানে পথচারী কিভাবে যাবে। ক্যামেরা ক্লিয়ার আসছে না হয়তো, কিন্তু এই দেখছেন ভাঙ্গাচোরা, এদিকে আমরা নিচ দিয়ে যেতে হচ্ছে। তো এমত অবস্থায় আপনারা দেখছেন, আমরা আরো মুভ করব এবং এদিকে দেখানোর চেষ্টা করব। দেখছেন এই অবস্থায়, এই দেখেন ব্রিজের যে অবস্থা, এখানে অনেক গর্ত রয়েছে, অর্থাৎ গভীরতা রয়েছে। গভীরতা কতটুকু ক্যামেরায় আনতে গেলে বেশ কঠিন হবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, সাথে থাকবেন। এমত অবস্থায় দেখছেন, আশা করি আপনারা এই আর গাড়ির লোড যখন বেশি থাকবে, আশা করি লোডগুলো কম নেওয়ার চেষ্টা করবেন। এবং এই জায়গা এবং এগুলোতে ব্যানার না টাঙালেই ভালো, কারণ ওই গাড়ির যে দৃষ্টিকটু হয়, দেখা যায় একটা গাড়ি। প্রিয় দর্শক, দেখছেন আমরা সিলেটের কেঞ্চুগঞ্জ উপজেলায় এখানে আসছি। কুশিয়ারা সেতু যাকে বলা হয়, কুশিয়ারা নদীর উপরে অবস্থিত কেঞ্চুগঞ্জ সেতু বলা হয়, সবকিছু মিলে অসাধারণ। এই জায়গাটি কিছু চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। ওই দেখেন খুব সুন্দর ব্রিটিশ আমলের সেই ব্রিজ, রেলপথের ব্রিজ, এবং আরো কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব, নিশ্চয়ই ভালো লাগবে। এবং এমত অবস্থায় আপনারা দেখছেন এত সুন্দর ব্রিজ, এবং কুশিয়ারার যে এখানে যে গতি রয়েছে, ওই দেখেন স্পিড বোট খুব দ্রুত চলছে, অসাধারণ গতিতে চলছে, ভালো লাগছে। এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এমত অবস্থায়। ওই দেখছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ক্যামেরা এত স্পিড বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা দেখছি খুব গতিতে যাচ্ছে। এই অবস্থায় আপনাদের কিছুটা জুম করে দেখাচ্ছি অনেক দূরে। এই দেখছেন, আমরা এদিকে যদি জুম আউট করি তাহলে দেখা যাবে না, এই জন্য জুম করলে কিছুটা দেখা যায়। এই স্পিড বোট আসলে বেশ সুন্দর, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছে। এই দেখছেন চলে গেছে এমত অবস্থা, এবং ওর উপর পরিমাণে দেখা যাচ্ছে, খুব সুন্দর। এবং দেখছেন
গাড়ি ভিন্ন ভিন্ন গাড়ির ধরন আপনাদের দেখাবো, এক এক ধরনের এক একটা গাড়ি আপনাদের দেখাবো, চেষ্টা করব যাতে আপনারা দেখতে পারেন। এবং গাড়ির নয়েজ কিছুটা থাকবে, নয়েজ থাকলেও এমত অবস্থা দেখছেন। গাড়ি এছাড়াও আরো কিছু সোলার প্যানেল দেখছেন উপরে, বিদ্যুৎ ছাড়াও আমার মোবাইল কিছুটা খাচ্ছে, জানি না কেন, স্প্রিং করছে ব্রিজে। তারপরে ওই দেখছেন আমার ভয়েসটা হয়তো ক্লিয়ার আসবে না, তারপরে বেশ ভালো লাগছে এই পরিবেশটা। এবং নিচের যে রাস্তাটা ওই দেখছেন, রাস্তাটি বালাগঞ্জ গিয়েছে, বিশ্বনাথ বালাগঞ্জ এদিকে রাস্তা। তাছাড়া ওই জায়গাটা আমার খুব সুন্দর ভালো লেগেছে। এবং আরো কিছু দৃশ্য দেখাবো নিশ্চয়ই, সাথে থাকবেন এবং জিরো পয়েন্টের বিভিন্ন চিত্র আপনারা দেখতে পারবেন। এই দেখছেন ফেঞ্চুগঞ্জ বাজার, এই বাজারে বলছে আপনারা এখানে কতটুকু আপনাদের অভিজ্ঞতা রয়েছে ব্যবসা করার ক্ষেত্রে, বা এই জায়গায় শপিং করার ক্ষেত্রে, বা অন্যান্য কেনাকাটা থেকে শুরু করে সবকিছু মিলে আপনারা দেখছেন গাড়ি আসছে যাচ্ছে, বেশ ভালো লাগছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে আমরা পর্যটন এরিয়ায় এসেছি, যা সিলেটের ফেঞ্চুগঞ্জ জিরো টাওয়ার, 0.1 টাওয়ার, সেখানে আসছি। তো দেখছেন, সেই হিসাবে আপনারা আমাদের কথা হয়তো কতটুকু ক্লিয়ার শুনতে পারছি না, অনেক বিষয় অভিজ্ঞতা হয়েছে। তো আমার একটা রিকোয়েস্ট, যারা এখানে আসবেন নিশ্চয়ই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং পাবলিক প্লেসে যদি ধূমপান করেন সেগুলো দণ্ডনীয় অপরাধ। অনেকের জানা রয়েছে, হয়তো যাদের জানা রয়েছে জেনে থাকেন, এবং যাদের জানা নেই তারা জেনে নেবেন। কোনো অবস্থাতেই পাবলিক প্লেসে সিগারেট খাওয়া সমীচীন না। তবে যদি খাওয়া যায় অন্যের অনুমতি নিয়ে, সেগুলো ভিন্ন বিষয়। তবে আমরা চেষ্টা করব যে একটু সেফের থেকে সিগারেট খাওয়া বা অন্যান্য যে কোনো কিছু করা যায়, যাতে আমাদের একজনের কারণে অন্যজন বাধাগ্রস্ত না হন, ক্ষতিগ্রস্ত না হন, বা অস্বস্তি ফিল না করেন। এবং আমরাও যারা সাধারণ মানুষ, তারাও যেন আমাদের কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত বা হ্যারাসমেন্টের শিকার না হন, এবং পদগ্রস্ত না হন, এটা হয়রানির শিকার না হন, এবং কষ্ট না পান। তবে আমরা ভিডিও তৈরি করছি, এই মুহূর্তে আমরা অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, আমাদের কারণে যদি কোনো ব্যক্তির ডিস্টার্ব হয় আন্তরিকভাবে দুঃখিত। তবে আমার যতটুকু মনে হয়েছে যে এখানে যারা ম্যাচিউর, তাদের অ্যাটিটিউড হয়তো বেশ ভালো, কিন্তু ইয়াং জেনারেশন যারা রয়েছেন তারা হয়তো 2-4 বছর, 5 বছর, 10 বছর পর অনেক কিছু ঘোরাঘুরি করার পরে বুঝতে পারবেন। কিন্তু আমি কিছুটা অসামঞ্জস্যপূর্ণ আচরণ পেয়েছি। যারা তরুণ প্রজন্ম, তাদের অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে, যেমন সিগারেট খাওয়া থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু রয়েছে। অন্যকে হ্যারাসমেন্ট করা হয় না, কিন্তু তাদের অজান্তে যদি হয়ে যায়, সেগুলো দিকেও খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। যাই হোক, আমরা অনেক কিছু উপভোগ করার জন্য আসছি, এবং সবাই এখানে আনন্দ করার জন্য আসছেন। নিশ্চয়ই যাতে একজনের আচরণে অন্য ব্যক্তি কষ্ট না পান, সেদিকে খেয়াল করতে হবে। এবং কিউরিসিটি একটা বিষয় রয়েছে, যে কিউরিসিটি আসলে অনেকের মনে হয়তো আসে, যে অন্যকে একটু মজার ফলে যদি তাকে একটু করা যায়, তাহলে আনন্দ পান, টেনশনে ফেলে। যেমন আমার আমার ভাই একজন, উনি রাস্তাঘাটে অন্যজনকে ফেলে বলতেন যে আপনাকে পিছনে শুনে একজন ব্যক্তি ডাকছেন, এটা একটা মজার চলে, ওনার মধ্যে একটা টেনশন ঢুকিয়ে দিলে উনি মজা হয়। তো এটা যাই হোক, আনন্দের চলে বা মজার চলে, যাই করে না কেন, সেগুলো যাতে